আসসালামু আলাইকুম। স্টোন, ক্যালকুলাস বা পাথর। বর্তমান সময়ে লক্ষ্য করলে দেখা যায় যে অধিকাংশ মানুষের পেটের ভিতরে বিভিন্ন অর্গানে পাথর তৈরি হয়েছে। বর্তমানে এটি একটি কমন ডিজিজ। তাই আজকের বিষয়বস্তু হলো কিভাবে একটি পাথরকে সুন্দরভাবে সাজিয়ে রিপোর্টে উপস্থাপন করা হয়। একটি টিপিক্যাল পাথরের বৈশিষ্ট্য হলো এটি একটি ব্রাইট ইকোজেনিক স্ট্রাকচার এবং এটির পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো আছে। এখন যদি একটু সূক্ষ্মভাবে লক্ষ্য করেন তবে দেখুন যে পাথর বিভিন্ন জায়গায় হতে পারে, যেমন লিভার, গলব্লাডার, সিবিডি, কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা অথবা আরও অনেক জায়গায় হতে পারে। একই পাথর যেহেতু বিভিন্ন জায়গায় তৈরি হয়, তার মানে পাথরের টিপিক্যাল বৈশিষ্ট্য একই থাকবে, শুধুমাত্র স্থান পরিবর্তন হবে। উদাহরণ হিসাবে বলতে পারি ওয়ান ব্রাইট ইকোজেনিক স্ট্রাকচার, এটা হলো পাথর বা স্টোনের বৈশিষ্ট্য। তারপর যুক্ত করতে হবে ইজ সিন ইন। এখন যুক্ত করতে হবে স্থানের নাম, যেমন গলব্লাডার, লুমেন। আর শেষে যুক্ত করতে হবে কাস্টিং পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো। তাহলে পুরো বিষয়টা হলো ওয়ান ব্রাইট ইকোজেনিক স্ট্রাকচার ইজ সিন ইন গলব্লাডার, লুমেন, কাস্টিং পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো। এখানে ইজ সিন ইন এর পরের স্থানটি উল্লেখ করলাম। অনেকেই প্রশ্ন করেছেন মেজারমেন্ট বা মাপ কোথায় লিখব। যে কোনো স্ট্রাকচার বা এরিয়ার পরে মেজারমেন্ট লেখা হয়, আবার যে কোনো অর্গানের সাইজের পরে মেজারমেন্ট লেখা হয়। যদি স্টোনের ক্ষেত্রে লেখা হয় তাহলে উদাহরণ হিসাবে দেখুন, ওয়ান ব্রাইট ইকোজেনিক স্ট্রাকচার মেজার্স অ্যাবাউট এত সেন্টিমিটার ইজ সিন ইন গলব্লাডার ক্যাভিটি, কাস্টিং পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো। আশা করব সিঙ্গেল স্টোন নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তবে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।